অনেক দিন যাবৎ ডিমের ন্যায্য মূল্য পাই নাই। ডিমের ন্যায্য মূল্যের একটাই কারণ ঊর্ধ্বগতি ফিডের রেট এবং বাচ্চার দাম এবং ওষুধের মূল্য, সেগুলি সরকার নিয়ন্ত্রণ করে কমাতে হবে। এবং কাজী এবং সিবি আরও কিছু কতিপয় সুবিধাবাদী কোম্পানি তারা নিজেরা প্রোডাকশন করে নিজেরা খামারিকে লস দেওয়ার জন্য, নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তারা এই ডিম উৎপাদন করে। আমাদের একটাই দাবি, কোম্পানিগুলা তাদের ডিম উৎপাদন বন্ধ করতে হবে, তারা মুরগি পালন বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করতে না পারে তাহলে প্রান্তিক খামারি সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। কোম্পানির একটাই ইচ্ছা, তারা লস দিয়ে খামারিকে ধ্বংস করে পরবর্তীতে তারা অধিক দামে বিক্রি করে তারা লাভবান হবে এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা উচ্চ দামে ডিম ক্রয় করবে এবং তাদের সাধ্যের বাইরে চলে যাবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আমরা সরকারের কাছে সর্বোচ্চ আশাবাদী যাতে ডিম পোলট্রির উপর সর্বোচ্চ নজর দেয়। এই পোলট্রি ব্যবসা বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের পরেই এই পোলট্রি ব্যবসা নিয়োজিত। আজকে এই পোলট্রি ব্যবসায় লাখ লাখ খামারি নিয়োজিত, এই খামারের অধীনে অনেক কর্মচারী নিয়োজিত। আজকে এই ব্যবসা ধ্বংস হয়ে গেলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ পথে বসে যাবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যাতে বিভিন্ন কোম্পানির ডিম উৎপাদন, মুরগি উৎপাদন বন্ধ করে এবং খাদ্যের দাম কমে আমরা ন্যায্য মূল্যে পাই এবং ডিমের ন্যায্য দাম পাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এদেশের 1 কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পোলট্রি শিল্পের সাথে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন, এদেশের পোলট্রি শিল্প বাঁচলে এদেশের অর্থনীতি বাঁচবে, এদেশের পোলট্রি শিল্প বাঁচলে দেশের আমিষের চাহিদা পূরণ হবে। আপনাদের কাছে ডিমের জন্য খামারিরা যেন আমরা ন্যায্য মূল্য পাই, এর জন্য একটি দ্রুত গতিতে একটি পদক্ষেপ নেবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ডিমের যৌক্তিক ন্যায্য মূল্যের দাবিতে আমরা খামারিরা সিন্ডিকেটের কারণে, সিপি কাজী যারা বড় বড় কোম্পানি আছে এদের সিন্ডিকেটের কারণে ওরা দেখা গেছে লার্জ স্কেলে ডিম উৎপাদন করে, কিন্তু আমরা খামারিরা দেখা গেছে ন্যায্য মূল্য পাই না। তেজগাঁও সমিতি কন্টিনিউ দেখা গেছে সিন্ডিকেটের কারণে আমাদের কন্টিনিউ ডিমের আমরা ন্যায্য মূল্য পাই না। আমরা প্রতিনিয়ত ডিমের উৎপাদন খরচের তুলনায় 2 থেকে 3 টাকা লসে ডিম বিক্রি করা লাগতেছে। এই কারণে দেখা গেছে আমাদের শত শত খামারিরা আজকে নিঃস্ব হয়ে যাইতেছে। ব্যাংকের ঋণ আমাদের দেখা গেছে মাথার উপর দাঁড়ায় রয়েছে আর কি। অনেক খামারি বন্ধ হয়ে যেতেছে, বাকি যে খামারিগুলো আছে এইগুলো বন্ধ হয়ে যেতেছে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পরে পোলট্রি শিল্প, কিন্তু আমাদের বর্তমান সরকারের এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ নেই, কোনো নজরদারি নাই। আমাদের আজকে আপনারা যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যারা সাংবাদিকবৃন্দ যারা আছেন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে আমরা জানাই দিতে চাই এবং বর্তমান গভর্নমেন্টকে আমরা জানাতে চাই, ডিম এবং মুরগির ন্যায্য মূল্য আমরা নির্ধারণ করে দেন। আমাদের দেখছে যৌক্তিক দাবিতে আমরা মানববন্ধন করতেছি। ডিম এবং খাদ্যের মূল্য যাতে যৌক্তিক থাকে, ভুক্ত যাতে গ্রহণ করতে পারে, আমরা যাতে মনে করি উৎপাদন করে আমরা লাভবান হতে পারি, আমরা যাতে টিকতে পারি, ভুক্ত যাতে এই জিনিসটা ক্রয় করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। আর ফিডের দাম প্রত্যেকটা কোম্পানি সিন্ডিকেট করে ফিডের দাম অনেক বেশি রাখছে, কিন্তু বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতেছে না। ফিডের দাম যদি না কমানো হয় তাহলে সাধারণ খামারিরা কোনোভাবেই ডিম এবং মুরগি উৎপাদন করে কোনোভাবে এরা বাঁচতে পারবে না এবং সব রকম দেউল হয়ে যাবে এবং প্রত্যেকের দেখা গেছে সংসার দেখে চালানো মানে দুষ্কর হয়ে যাবে আর কি। মানে এই আমার দাবি আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়া আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা খামারে রয়েছেন সবাই কিন্তু এখানে অনেক মনের কষ্টে আজকে এখানে আইসা দাঁড়াইছেন। আমরা যদি এটা যদি বাস্তবায়ন না হয় পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিব।